2016 চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের মিছিল। পুনর্বহালের দাবিতে শিয়ালদা থেকে সেই মিছিল শুরু হয়, মিছিল পৌঁছয় ধর্মতলায়। আমরা রাসমণি বলছেন যাব, অন্যথায় আমাদের এই মেট্রো চ্যানেল এখানে আমরা অবস্থানে বসবো, নইলে যে কালমিনেটিং পয়েন্ট বলেছি ওখানে বসবো। আপনারা আমাদের অভিভাবক মাতা পিতা, যদি আপনারা মারেন আমরা মার খাবো, আমরা মার খাবো, আমরা দাবি তো অন্যায়, আমরা মার খাবো। ঠিক আছে, আসুন আমরা দেখছি, আমরা মার খাবো। পুলিশের পক্ষ থেকে কি পুলিশ বলছে হাইপোথেটিক্যাল বলবেন না, মুখ্যমন্ত্রী বসতে পারে, লিখিত দিক মাননীয় মুখ্যমন্ত্রী এই সমস্যা সমাধানের জন্য লিখিত দিক, তিনি প্রেস বিবৃতি দিক, তিনি আসুক আমাদের এখানে। আমরা বিজেপির লোক, আমরা বিজেপিকে এনেছি, আমাদের রক্তে বিজেপি এসেছে। মুখ্যমন্ত্রী তিনি আমাদের কাছে আসুক সমস্যা সমাধানের জন্য, শিক্ষামন্ত্রীকে নিয়ে আসুক, ব্যাস সমস্যা সমাধান, নইলে আমরা এখানে বসবো। চাইছেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা সরাসরি বৈঠক করতে চান এবং সেই বৈঠকেই কিন্তু পুনর্বহালের সিদ্ধান্ত নিতে হবে, এমনটাই তাদের দাবি। এবং সেই দাবিতেই তারা ক্রমেই ধর্মতলা অবধি পৌঁছেছেন। এখন তাদের দাবি যে তারা পুলিশের নির্ধারিত জায়গায় অবস্থানে বসবেন, সরকারকে তাদের সঙ্গে বৈঠকে বসে সিদ্ধান্ত নিতে হবে তাদেরকে পুনর্বহাল করার, এবং যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদেরকে চাকরিতে পুনর্বহাল না করলে তারা অনির্দিষ্টকালের জন্য অবস্থানে বসবেন, এমনটাই কিন্তু তারা জানিয়ে দিচ্ছেন। এবং সে কারণেই দেখতে পাচ্ছ যে ধর্মতলাতে মিছিল এসে এই মুহূর্তে পৌঁছেছে এবং তার পরবর্তী সময়ে তারা পুলিশের নির্ধারিত জায়গা অর্থাৎ আডার অ্যাভিনিউ হোক কিংবা মেট্রো চ্যানেল, সেখানে তারা বসবেন এবং অনির্দিষ্টকালের জন্য তারা অবস্থানের হুঁশিয়ারিও দিচ্ছেন। এবং তার সঙ্গে বলছেন মুখ্যমন্ত্রীকে সরাসরি বৈঠকে বসতে হবে এবং মুখ্যমন্ত্রী বৈঠকে বসে যেন এই সিদ্ধান্ত নেন যে তাদেরকে চাকরিতে পুনর্বহালও করতে হবে। তুমি দেখতে পাচ্ছ যে একজন সামনে প্রতীকী বন্দী সেজে এসেছেন। তাদের এই যে বন্দী দশা, 2016 সালে চাকরি পাওয়া এবং তার পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে যেভাবে তাদের চাকরি যে চলে গিয়েছে, সেই বিষয়টাকেই তারা বন্দী দশা হিসেবে বলছেন। এবং যেহেতু তাদের এক্সটেনশন এই অগস্ট মাস অবধি ছিল, সে কারণেই কিন্তু তারা এই মুহূর্তে দাবি করছেন